এনে আমাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনেই আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটাবো। এখন এটির জন্য সরকার দায়বদ্ধ। সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারে এবং এই সুষ্ঠু পরিবেশটি আনার জন্য আমাদের যে রূপরেখা সেটি দিবেন সার্জিস আলম। আচ্ছা, প্রথমে আমাদের জায়গা থেকে কিছু বিষয় স্পষ্ট করি একদম। সেটা হচ্ছে যে সরকারের যে মনোভাব, আমরা একটি যেটি প্রাণের দাবি ছিল পুরো বাংলাদেশের, সেই দাবিকে আপনারা বিলম্বিত করে, সেই দাবিকে ভাঙচুরে আপনারা পরিণত করে, সেই দাবিকে মেনে নিতে গিয়ে 300-400 কিংবা নাম না জানা অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে আজকে আপনি ঠিকই সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন। কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য পরিবারের, এগুলো আসলে কখনো পূরণ করা সম্ভব নয়। তাই আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশের নেতৃত্বে থাকবে তারা যেন ওই দাবিটুকুর গুরুত্বটুকু অনুধাবন করার তাদের সামর্থ্যটুকু থাকে। আমাদের এখানে আমাদের অন্যতম সমন্বয়ক আসিফ, আপনারা সকলেই চিনবেন। আসিফের বাবা এখানে রয়েছেন। একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের মর্গে যাচ্ছে, এর চেয়ে বেদনাদায়ক নেকটার কারণে হয়েছে। আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব। তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাই। আমাদের এখনো বক্তব্য একটু বাকি আছে। এই পর্যায়ে আমাদের আরো কিছু বিষয় রয়েছে যেগুলোকে উল্লেখ করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। দেখুন, আমরা যখন আন্দোলন